কবর আমাদের ডাকতেছে বারবার, রাতেও ডাকতেছে, দিনেও ডাকতেছে, দিনেও ডাকতেছে, বলতেছে বান্দারে আমার এই কবরের মধ্যে আসতেই হবে, কিন্তু খালি হাতে যাওয়া যাবে। জোরে বলেন, খালি খালি কি কবরে যাওয়া যাবে? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কি করার জন্য? কথা বলেন, ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়েছেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? কথা বলেন, ইবাদত করার জন্য। সেই ইবাদত করার দরকার আছে কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন বান্দারে তোমাদের কাছে আমি কোন ধন সম্পদ, কোন টাকা পয়সা কিছুই চাই না, চাই শুধু একটু ইবাদত। কি চাই? জোরে বলেন। আল্লাহ তাআলা খুশি হয় কিসে? ইবাদতে খুশি। কিসে খুশি? ইবাদতে খুশি। আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো, ইবাদত করো। আমি যখন ডাক দিব তোমরা আমার ডাকাই আমার কাছে ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকার ভালো না মন্দ? কথা বলেন। তখন আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। আর তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছে আমরা ফিরে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম কার কাছে? কথা বলেন। ওয়াদা করেছিলাম কার কাছে? আল্লাহর কাছে। সেই আল্লাহর কাছে ওয়াদা করে দুনিয়ার মধ্যে এসেছি। দুনিয়ার মধ্যে এসে সেই আল্লাহর কাছে সেই ওয়াদা কি রাখিছি? কথা বলেন, জোরে জোরে কথা বলবেন। রাখিছি সে ওয়াদা? হ্যাঁ, ওয়াদা ভঙ্গ করেছি কার সাথে? জোরে কথা বলবেন। কার সাথে? আল্লাহর সঙ্গে আমরা সেই ওয়াদা ভঙ্গ করেছি। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি? কথা বলেন। বাংলাদেশে আছি, কোন দেশে? এই বাংলাদেশের থেকে যদি আমরা কুয়েত চলে যাই ছাড় আছে। কথা বলেন। আমেরিকা যদি যাই, সিঙ্গাপুর গেলে ছাড় আছে। ছাড় নাই কেন? না, সারা জাহানের মালিকই আমার আল্লাহ। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফাবি আই আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমার রবের কোন নিয়ামতে অস্বীকার করার ক্ষমতা নাই? আছে? কথা বলেন। আমার আল্লাহ বলেন বান্দারে যদি ক্ষমতায় তোদের থেকে থাকে এই আসমান জমিন পাড়ি দিয়া এক পাশ দিয়ে তোরা পালাইয়া চলে যা, পারবো? কথা বলেন। যে পাশ দিয়ে যাব সেই পাশে আল্লাহর আসমান, আল্লাহর জমিন। কোথাও দাও আমাদের পালানোর ক্ষমতা আছে? নাই। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে? জোরে বলেন। আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারে না। আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন বান্দার আমার গায়েবকে তোমরা বিশ্বাস করো। গায়েব মানে কি? কথা বলেন। গায়েব মানে অদেখা বস্তুকে বিশ্বাস করা। আল্লাহর কবরের আযাব বিশ্বাস করার দরকার আছে কি না? কতজন বিশ্বাস করে না? এরকম লোক আছে কিনা? জোরে বলেন। আল্লাহ বলে বান্দারে আমার গায়েবকে তোমরা বিশ্বাস করো। ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। হুকুমটা কার? আল্লাহ বলেন সালাত কায়েম করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন বান্দার আমি যা রিজিক দিয়েছি তা হতে আমার রাস্তায় তোমরা খরচ করো।
হুকুমটা কার? রিজিকের মালিক কে? জোরে বলেন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমি রিজিক তোদের ঘরে পাঠাইয়া দিয়েছি, তোরা খরচ কর, আর আমি প্রচুর তোদের ঘরে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিজিকের কমতি আছে? কথা বলেন, কোন কিছুর কমতি আছে? দুনিয়ার মা বোনগণ, আল্লাহর কাছে কোনো তার অভাব অনটন নাই। আমার আল্লাহ বলেন বান্দারে যত খরচ করবি তত তোর ঘরে আরো আমি বাড়াইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোন গায় আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করো। সালাত মানে নামাজ কায়েম করো, পরিবার সহ নামাজ আদায় করো। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলেন বান্দারে শুধু তাই নয়, পরিবার ধরে তোমরা নামাজ পড়ো, আবার প্রতিবেশীকেও নামাজের কথা বলতে হবে। কার হুকুম? নামাজের দাওয়াত দিতে হবে। আত্মস্বজন সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে হুকুমটা কার? আল্লাহর হুকুম। সেই নামাজ পড়ার দরকার, নামাজ আদায় করার দরকার। নামাজেতে কিডা খুশি হয়? জোরে বলেন। নামাজেতে আল্লাহ খুশি হয়। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা কার? কথা বলেন। দুনিয়ার মা বোনগণ, আল্লাহর নবী একদিন মসজিদে ঘোষণা দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। এমন ঘোষণা শুনে সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে গেল যে নামাজ হলো জান্নাতের চাবি। কোনো টাকা পয়সা লাগতেছে? কথা বলেন। 3 তলা 5 তলা বাড়ি, সোনা গহনা গাটি কিচ্ছু লাগে না, লাগবে শুধু নামাজ। কি লাগবে? নামাজ পড়তে কোনো টাকা পয়সা ধনজন কিচ্ছু লাগে না। ওই নামাজের বিনিময় জান্নাতের টিকিট পাওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ঘোষণা যখন দিলেন আল্লাহ রাসূল, এই ঘোষণা শুনে সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে গেল। আনন্দিত হয়ে একটি সাহাবী বাড়িতে যা বলতেছেন, বিবি আল্লাহর নবী ঘোষণা করেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, আর নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আমরা জীবন গেলে কেউ নামাজ ছাড়বো না। এই ঘোষণাটাই আমরা সবাই শুনেছি। শুনেছি কি না? জোরে বলেন। শুনেছি কি না? আমরা শোনার সত্ত্বেও আমরা কেউ নামাজের ধারে, নামাজের কাছে যাইনে। দুনিয়ার মা বোনগণ, যদি কেউ ঘোষণা দিত রে কিন্তু আমার এই কর্ম করো, কাজ করো, তোমার এত টাকা দিব, এত স্বর্ণের মুদ্রা দিব, আমরা সবাই রাজি হয়ে যেতাম। কিন্তু এত বড় একটা কথা আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, আর নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। এত বড় সুসংবাদ শুনে আমরা কেউ নামাজের ধারে, নামাজের কাছে যাই? জোরে বলেন। যাই নে দুনিয়ার মা বোনগণ। কিন্তু সেই সাহাবী বিবির কাছে যা বললেন, বিবি নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি, আমরা জীবন গেলে কেউ নামাজ ছাড়ব না। বিবি ও বিবি গো, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করা হয়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন যেদিন মিরাজ করতে গিয়েছিলেন, আল্লাহর নবী মিরাজের শেষে আল্লাহকে বললেন হে রব্বুল আলামিন, আমি যখন দুনিয়াতে ফিরব আমার উম্মতগণরা যদি জানতে পারে আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর সঙ্গে দিদার করেছে এবং মিরাজ করেছে, আমরা কোথায় মিরাজ করব, আল্লাহর সঙ্গে দিদার করব, তখন আমি কি জবাব দিব? আমার আল্লাহ বললেন হে আমার বন্ধু, তোমার উম্মতরা যদি এই আফসোস করে, কিন্তু তোমার উম্মতের বলে দিও তোমার উম্মতের নামাজি হলেন মিরাজ। জোরে বলে সুবহানাল্লাহ। এ বন্ধু, তোমার 7 আসমান পাড়ি দিয়া আমার বাড়িতে নিয়ে এসেছি, কত কষ্ট করে তুমি এসেছো, আর আমার উম্মত আমার বান্দা বান্দিকে আমি এত কষ্ট করে আমার বাড়িতে আনবো না? আমার বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ তার সামনে হাজির হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হে বন্ধু,
সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ তাদের সামনে হাজির হয়ে যাব। তারা যদি আমার দেখতেও না পারে, তারা মনে মনে বলবে আমার আল্লাহ তাআলা আমাদের নিজেই তাকাইয়ে তাকাইয়ে দেখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন ঘোষণা আল্লাহ তাআলা যখন দিলেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে ফিরলেন, দুনিয়াতে ফিরিয়াই বলেছিলেন আসসালাতু খায়রু আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর নবী বললেন, হে আমার মুসলমানরা, মুমিনগণরা শুনে নাও, আল্লাহ তাআলা বলেছে তোমাদের নামাজই হলেন মিরাজ। জোরে বলে সুবহানাল্লাহ। আর ওই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করা যায়। কার সঙ্গে? কথা বলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায়, আল্লাহর সঙ্গে দেখা করা যায়। সেই নামাজ কি কেউ ছাড়ে? কথা বলেন। ছাড়ে না। তখন ওই সাহাবী বললেন, বিবি রে, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় এবং আল্লাহর দিদার পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ঘোষণা দিয়েছেন, তখন বিবি আনন্দিত হয়ে গেল। আনন্দিত হইয়া কিছু রুটি বানাইতে গেল। রুটি বানাইতেছে, এমন সময় আজান হয়ে গেল। আজান শুনিয়া বিবি চুলার উপরে রুটি রেখে তিনি নামাজে দাঁড়িয়ে গেল। কেন না নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাটা মনে মনে ভেবে বিবি তখন নামাজে দাঁড়িয়ে গেল। ছোট্ট একটা সন্তান ছিলেন, সন্তানটা খেলা করতেছে। এমন সময় উনি নামাজে দাঁড়িয়ে গেল, শয়তান আসিয়া ওই সন্তানটা চুলার মধ্যে একটা পাও ওই তাওয়ার উপরে একটা হাত রেখে দিয়েছে। দিয়া শয়তান সামনের পরে যে বলতেছে, হে মহিলা, তুমি নামাজে দাঁড়িয়ে গেছো, তোমার সন্তান চুলার মধ্যে পড়ে আছে, পুড়ে ছাই হয়ে গেল। মহিলাটা কোনো কথা বলে না, কিন্তু কার সামনে দাঁড়িয়ে আছে? কথা বলেন। নামাজের মধ্যে কোনো কথা বলা যাবে না। নামাজের মধ্যে কথা বললে কোনোদিন নামাজ হবে না, নামাজ ফাসিক হয়ে যায়। দুনিয়ার মা বোনগা বারে বারে শয়তান বলতেছে, মহিলাটা কোনো কথা শোনে না, কোনো কথা সারা জবাব দেয় না। নামাজ শেষ হয়ে গেল। শয়তান বলতেছে, হে মহিলা, তোর সন্তান চুলোর জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে আছে, তুই তাও নামাজ পড়ে যাচ্ছিস। মহিলাটা নামাজ শেষ করে আল্লাহর কাছে মুনাজাত করে মহিলাটা উঠিয়া তখন ধীরে ধীরে ওই চুলার কাছে চলে গেল। চুলার কাছে যাইয়া দেখে সন্তানটা চুলার মধ্যে পড়ে আছে। সন্তান চুলার মধ্যে থেকে তুললেন, তুলে দেখে সন্তানের একটা পশমও পুরি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তখন মহিলাটা বলতেছেন, হে রব্বুল আলামিন, নামাজের মধ্যে তোমার সঙ্গে সাক্ষাৎ করা যায়, দেখা করা যায়, তাই আমি যতই শয়তান ধোঁকা দেউক আমি নামাজ ছাড়ি নাই। নামাজ ছাড়ি নাই কার মহব্বতে? জোরে বলেন। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। যখন মহিলাটা আর নামাজ ছাড়ি নাই, আমার আল্লাহ বলতেছেন, হে আগুন, তুমি শান্তিময় হয়ে যাও, ঠান্ডাময় হয়ে যাও। ওই শিশু সন্তানের যেন একটা পশম না পড়ে। ও আগুন, এই মহিলাটা আমার এই বান্দি আমার দিদারের আশায় নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমারও এই নামাজ আমাদের পড়ার দরকার আছে কি না? নামাজের মধ্যে কার সঙ্গে দেখা করা যায়? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাওয়া যায়। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা
নামাজ হচ্ছে জান্নাতের চাবি হাদিসেতে আমার নবী কয় নামাজ হচ্ছে জান্নাতের চাবি হাদিসেতে আমার নবী কয় নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কারোর পক্ষেই সম্ভব না নামাজ ছাড়া ওই জান্নাতে যাওয়া কারোর পক্ষেই সম্ভব না কালিমা লা ইলাহা সরে আসেন সবাই কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নামাজ হচ্ছে বেহেশতের চাবি আগে কোনদিন জানতাম না নামাজ হচ্ছে বেহেশতের চাবি আগে কোনদিন জানতাম না জানলেও আমার জীবন গেলে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছাড়তাম না জানলেও আমার জীবন থাকিতে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছাড়তাম না লা ইলাহা পড়েন কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নামাজ দরকার আছে কিনা দুনিয়ার বাবানগা আরেকটা হাদিসের মধ্যে দেখলাম একটা মহিলা ঈসা আলাইহি ওয়াসাল্লামের কালিনী মহিলাটা নামাজে দাঁড়িয়ে গেছেন এমন সময় তার সন্তানটাও চুলার মধ্যে পড়ে আছে মহিলাটা নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া তখন মহিলা ওই চুলার ঘরে যাইয়া সন্তানটা তুললেন তুলিয়া তখনই মহিলাটা চলে গেল ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাইয়া বললেন আল্লাহর নবী গো আমার এই সন্তান চুলার মধ্যে পড়ে গেছিলেন কিন্তু আমার সন্তানের কোনো অংশ কিছুই জ্বলেনি পড়েনি কেন তখনই আল্লাহর নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে মহিলা তুমি দুনিয়ার মধ্যে কি আমল করো যে তোমার সন্তান জ্বলন্ত চুলার মধ্যে পড়ে আছে তাও তার পশম কেন পড়ি নাই দুনিয়ার মধ্যে কি এত আমল করো মহিলাটা বলতেছেন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আমি এমনই কোনো বেশি আমল করি না কিন্তু তিনটা কাজ বেশি বেশি করি কয়টা কাজ কথা বলেন তিনটা কাজ আমি প্রথম নম্বরে কাজ করি যখনই আল্লাহর কোন নিয়ামত ভক্ষণ করি তখনই আল্লাহর শুকরিয়া আদায় করি জোরে জোরে বলে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আমার যা নিয়ামত আমার ঘরে পাঠাইয়া দেয় তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকি জোরে বলে সুবহানাল্লাহ তৃতীয় নম্বরে যতই বিপদ আসুক না কেন আমি সমস্ত বিপদ মুখামুখি হইয়া আমি ধৈর্য ধারণ করি জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দিরা তোমরা যতই বিপদ আসুক না কেন তোমরা ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণের সঙ্গে আমি আল্লাহ আছি জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু ধৈর্য ধরের সঙ্গে কে আছে সপরের সঙ্গে আমার আল্লাহ আছে চিল্লি পিল্লি করা এমন মানুষও আছে কিনা ধৈর্যর অভাব হয়ে যায় কিন্তু ধৈর্য ধারণ করতে হবে কার হুকুম আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করব শুকরিয়া আদায় করব কার কথা বলেন আগে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আপনার ঘরে যেটুকু নিয়ামত আল্লাহ দেয়
তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ধন দিয়াও পরীক্ষা করে কে? কথা বলেন, পরীক্ষা করে আমার আল্লাহ। আপনি যে ধন সম্পদ নিয়ে কতটুকু নিজে সন্তুষ্ট থাকেন, আমার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, কিন্তু নামাজ পড়তে হবে। আল্লাহর নামাজ যখন আমরা পড়ব, আল্লাহর ইবাদতে মগ্ন হব যখন, কোন দিকে খেয়াল করা যাবে? জোরে বলেন, কোন দিক খেয়াল করা, কোন সময় কোন দিক, সংসারে খেয়াল, সন্তানের খেয়াল, কোনো খেয়াল করা যাবে না। কেননা নামাজ পড়বো আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? জোরে বলেন, আল্লাহর খুশির জন্য। মনের খবর কেউ না জানলেও কে জানে? জোরে বলেন, আমার আল্লাহ জানে। মনের খবর আমার মাওলা জানে। কিন্তু আমরা নামাজ পড়বো আল্লাহর খুশির জন্য। হে দুনিয়ার মা বোনগো, কিন্তু একদিন একটা মহিলা কিন্তু দেখে সন্তানটা ঘরের মধ্যে তার ঘরের মধ্যে বিছানার উপরে সন্তান শোয়া রেখে তখন মহিলাটা কাজে চলে গেল। কিন্তু আমি এই কাজগুলো করে নামাজ আদায় করব, এই মনের সিদ্ধান্ত নিলেন। মহিলাটা চলে গেল, কিন্তু ওই সন্তানটা বিছানার পরে শোয়া রেখে গেছে। কিন্তু এমন সময় একটাই অজাগার সাপ ফনা ধরে আছে। ফনা ধরে পাশে মহিলার স্বামীটাও নামাজে দাঁড়িয়ে গেছে। মহিলাটা চিৎকার মারতেছে, চিৎকার মেরে সন্তানটা ওই খাটের উপর থেকে কোলে করে নিয়ে শোরগোল করতে লাগলো। মহিলার শোরগোল শুনে প্রতিবেশীরাও সবাই ভিড় করলেন। ভিড় করতেছে, সবাই ভিড় করে চিল্লাচিল্লি করতেছে। মহিলাটার স্বামী নামাজের মধ্যে সিজদায় পড়ে আছে। নামাজটা শেষ করলেন, নামাজ শেষ করে দেখে বাড়ির মধ্যে শোরগোল হচ্ছে। তখন এই দরজায় যে বলতেছে, আমার বাড়ির মধ্যে কি হয়েছে, এত মানুষ কেন, শোরগোল কিসের হয়? তখনই ওই তার বিবি বলতেছেন, স্বামী আমার সন্তানটা বিছনার পরে আমি শোয়া থেকে আমি ওই কাজ করতে গেলাম, যে কাজ করে এসে নামাজে দাঁড়াবো, এমন সময় দেখলাম একটা অজাগার সাপ আমার সন্তানের উপরে ফনা ধরে আছে। তাই আমি সন্তানটা বুকে করে নিয়ে শোরগোল করতেছি। আপনি কি একটু জানতেছেন না বাড়ি ভরা মানুষ এত শোরগোল হচ্ছে, আপনার কানে কি একটু পৌঁছাই নাই? আপনি কোথায় ছিলেন, আপনি কোন জায়গা ছিলেন যে আপনি একটু শোনেন নাই? তখন ওই মহিলার স্বামী বলতেছে, বিবি আমি ছিলাম নামাজের মধ্যে। ওরে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর সামনে স্বয়ং দাঁড়াইয়া থাকি, কোন দিকও খেয়াল করি না। কিন্তু যখন সিজদায় পড়ে যায়, তখন আমার সিজদাটা মনে হয় রাখি আমি ওই কাবা ঘরের সামনে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বিবি, আমি এমন নামাজ আদায় করি বিবি রে, কোন দিক কোন খেয়াল আমার থাকে না, শুধু নামাজের মধ্যে আমার নামাজের খেয়াল। কিন্তু আমি এখানে কি হয়েছে আমি কিছুই জানি না, কিছু শস্য পরিমাণও শুনি নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে নামাজ আদায় করি আর ওই ঘরে টিভি শুনি। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক কথা? আমরা নামাজ আদায় করি আবার টিভিতে কি গান হচ্ছে তাও শুনি। কথা বলেন, এই রকম নামাজ পড়ে, এই নামাজ আমরা নামাজ আদায় করে আমার নামে কে গীবত করতেছে তাও আমরা শুনি। কথা বলেন, নামাজ শেষ করে আবার বলে আমার নামে এইটা এটা করলি। কথা বলেন না কেন? কিন্তু এমন নামাজ আমরা আদায় করি, এই নামাজ আমার মাওলা কবুল করবে কে করবেন না এটার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আমাদের নামাজ, এই নামাজ আল্লাহ কবুল করবে কি, এটা কি কোনো গ্যারান্টি
আছে নাই? আমরা নামাজ এমন নামাজ পড়ি, নামাজের মধ্যে ডিমের হিসাব। কথা বলেন না কেন? আমরা এমন নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা দুধের হিসাব করি। কথা বলেন। হে দুনিয়ার মা বোন গো, যখন নামাজে দাঁড়িয়ে যাব তখনই আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব। যখন আমরা কিরাত পড়ব এবং আমরা যখন ওই রুকুতে যাব তখন মনে মনে বলবো আমরা আল্লাহর কাছে মাথা নত করে আসি। জোরে বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহু আকবার বলে, যখন আমরা সিজদায় চলে যাব, আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ এই মাটি দিয়ে তুমি আমাদের সৃষ্টি করেছিলে। যখন পুরোনায় আবার সিজদায় যাব তখন বলবো, মাওলা গো আমরা আবার পুরোনায় মাটিতেই মিশে যাব। যখন আল্লাহু আকবার বলে যখন আবার দাঁড়াবো তখন মনে মনে বলতে হবে, মাওলা কাল কিয়ামতে হাসরের ময়দানে কিয়ামতের দিন আবার আমাদের এই কবর থেকে এইভাবে জীবিত হয়ে উঠতে হবে। কথা বলেন। নামাজের মধ্যে আমরা যদি একটু খেয়াল করে নামাজ আদায় করি, নামাজের মধ্যে কোনো ভুল হতে পারে না। আমরা তো সেই খেয়ালে নামাজ আদায় করি না, নামাজ পড়ি আর সংসারের হিসাব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা নামাজ পড়ব আল্লাহর খুশি করার জন্য, মাওলার খুশি করার জন্য। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ। কত লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। উঠিল বেলা ডুবিয়া গেল, উঠিল বেলা ডুবিয়া গেল, হইয়া গেল আমার অন্ধকার। হায়াতের যে ফুরাইয়া গেল, কবর ডাকে আমার বারে বার। হায়াতের যে ফুরাইয়া গেল, কবর ডাকে আমার বারে বার। লা ইলাহা কালিমা লা ইলাহা। উঠিল বেলা ডুবিয়া গেল, উঠিল বেলা ডুবিয়া গেল, হইয়া গেল আমার অন্ধকার। হায়াতের যে ফুরাইয়া গেল, কবর ডাকে আমার বারে বার। হায়াতের যে ফুরাইয়া গেল, কবর ডাকে আমার বারে বার। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবরে ডাকে আমার বারে বার, কবরে ডাকে আমার হাজার বার। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর ভয়ঙ্কর। আমারি কবরে শান্তি পেতে হলে, আমারি কবরে শান্তি পেতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবরে ডাকে আমার বারে বার, কবরে ডাকে আমার হাজার বার। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার। আমারি কবরে সুখ শান্তি পেতে হলে, আমারি কবরে সুখ শান্তি পেতে হলে আল্লাহর কোরআন বুকে করে। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। কবরে ডাকে বারে বার, কবরে ডাকে হাজার বার। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর আগুনের ঘর। আমারি কবরে
সুখে শান্তি পেতে হলে আমার কবরে, সুখে শান্তি পেতে হলে খাসি করে পরে দাহ করে আয় লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।